এবারে মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অধিকার করেছে উত্তর চব্বিশ পরগনার ঘোলার প্রসন্ন চ্যাটার্জি রোডের বাসিন্দা স্বর্ণালী ঘোষ। ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের ছাত্রী স্বর্ণালীর প্রাপ্ত নম্বর 684। আপাতত বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে এগোতে চায় সে। ভবিষ্যতে তার লক্ষ্য গবেষক হওয়া। তৃতীয় শ্রেণীর ফাইনাল পরীক্ষার সময় স্বর্ণালীর বাবা মারা যায়। বাবার কেবল ব্যবসা এবং মেয়ের সমস্ত দায় দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছে রুমা দেবীকে। সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে স্বর্ণালীর ভালো ফলে খুশি রুমা দেবী। স্বর্ণালীর কথায় আশা ছিল ভালো ফল করব, লক্ষ্য ছিল 680 পাবো, কিন্তু লক্ষ্যমাত্রা থেকে 4 নম্বর বেশি পেয়েছি। স্বর্ণালীর দাবি, সাফল্যের পেছনে তার মা এবং শিক্ষক শিক্ষিকাদের অবদান রয়েছে। অ্যাকচুয়ালি হয়তো ভেবেছিলাম একটা 50-50 চান্স ছিল যে মেরিট লিস্টে আশা তো সবারই থাকে না যে ভালো নাম্বার হবে, বাট হবে কি না সেটা একদম নিশ্চিত ছিলাম না। আজকের মানে যখন প্রথমে নামটা অ্যানাউন্সও করেছি তখনও নিশ্চিত ছিলাম না যে আদৌ আমার স্কুলটাই বলেছে কিনা। তারপরে যখন রেজাল্টটা ফাইনালি চেক করলাম, টোটালের সাথে মেলালাম, দেন নিশ্চিত হলাম যে না 10th হয়েছি। এমনি একটা এক্সপেকটেশন ছিল যে 680 ঘরে নাম্বারটা থাকবে আর কি। মানুষ কি বলছে, তোমার সহপাঠী বন্ধুরা, পরিবার পরিজনরা কি বলছে? ওরা তো এখন মানে ফোন করে সবাই কনগ্রাচুলেশন এসব বলছে, মানে ফোনের পর ফোন আসছে, এবার অনেকে হোয়াটসঅ্যাপে লিখছে, সবার ফোন অ্যাটেন্ডও করতে পারছি না, পরে রিচ আউট করবো। আর টিচার্সরা সমস্ত সবাই কনগ্রাচুলেশন জানাচ্ছে, আমার স্কুলের যারা শিক্ষিকা প্লাস টিউশনের যাদের কাছে পড়তাম তারাও সব ফোন করে জানাচ্ছে। এইটাই তো বলা মুশকিল, মানে কোনো না মাথা ধরা নিয়ম ছিল না, কোনো বাধা ধরা নিয়ম ছিল না। আমার কাছে মেন হচ্ছে ব্যাপারটা যে পড়াশোনার মধ্যে যখন যে সাবজেক্টটা ভালো লাগতো তখন সেটা একদম গভীরে যাওয়ার চেষ্টা করতাম, বাট কোনো বাধা ধরা কিছু ছিল না যে আজকে এত ঘন্টা পড়বো। কিছুটা, বলবো না পুরোটা, মানে আশা ছিল 680 ঘরে নাম্বার থাকবে। আশা সবারই থাকে না, মেরিট লিস্টে একটা থাকার চান্স সবার থাকে যারা মাধ্যমিক দেয়, আমারও সেরকম একটা আশা ছিল। আমার মায়ের বলবো, কারণ কি আমার বাবা অনেক ছোটো বয়সে মারা গেছেন, সো তারপর থেকে মা এই সমস্ত টিউশনের খরচ, স্কুলের খরচ সব চালিয়েছেন। তারপরে অবশ্যই শিক্ষক শিক্ষিকা, আমার বন্ধুরা অনেক ক্ষেত্রে হেল্প করেছে, মানে আমার কিছু বান্ধবী বন্ধু আছে যারা খুবই কি বলবো মেধাবী এবং খুবই পড়াশোনায় ভালো, বা তারা এত পরিশ্রম করেছে যে তাদের দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। সমস্ত সময় শিক্ষক শিক্ষিকারাও অনুপ্রেরণা দিয়েছেন। আর লাস্টে আমার নিজেকে, কারণ কি আমি নিজে তো পরিশ্রম করেছি না। আমি একটাই কথা বলবো যে মার্কসের পেছনে সিলেক্টিভ না পড়ে না, যে সাবজেক্টটা ভালো লাগে সেটার একদম গভীরে গিয়ে পড়ার, মানে জানার ইচ্ছে থেকে সে পড়া। শুধু মার্কসের জন্য দৌড়ালে অনেক ক্ষেত্রেই পড়াটা মানে বাধা ধরে লিমিটেড একটা কিছু হয়ে যায়, আর সবসময় শুধু পড়াশোনা করতে না, অন্য সব কিছুও করতে। পরবর্তী লক্ষ্য এই মুহূর্তে ভালো করে পড়া, 11-12 সায়েন্স নিয়েছি, ব্যাপারটাকে এনজয় করা খুব ভালোভাবে। এটা এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট এইম নেই, ইচ্ছে আছে হয় রিসার্চে যাব, নয় ডক্টরেট লাইনে যাব। বেশিরভাগ ইচ্ছাটা রিসার্চের দিকে, যদি ওটা পেয়ে যায়। এখনো ঠিক করিনি। স্কুলে দুপুরবেলা যেতে বলেছে, সংবর্ধনা দেওয়া হবে, তাই এই সব হয়ে গেলে তারপরে যাবো। হ্যাঁ, মহারাজের ফোন এসেছিল। মহারাজ অ্যাকচুয়ালি মাকে ফোন করেছিলেন, আমাকে করেননি। আর একজন স্যার ফোন করেছিলেন, উনি কনগ্রাচুলেশন জানালেন। আর আমাদের স্কুলের ম্যাম কয়েকজন ফোন করেছিলেন, ওনারাও কনগ্রাচুলেশন জানালেন আর আশীর্বাদ করলেন যেন আরও সামনের দিন আরও ভালো মতো হয়। স্বর্ণালী ঘোষ। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.